নতুন একটা রেসিপি নিয়ে আসছি, যেটা ডিম, বেগুন এবং সরিষা দিয়ে বেগুনের ভর্তা। এখানে আমি সরিষা নিয়েছি, ডিম নিয়েছি একটা, জিরা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। বেগুনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটা বেগুন নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে তুলে নিয়েছি। দেখুন এই যে তুলে নিয়েছি। এখানে আমি সরিষাটাকে বেটে নিয়েছি, সরিষাটা 2 টেবিল চামচ পরিমাণ বেটে নিয়েছি, জিরাটা গুঁড়ো করে নিয়েছি, বেগুনটাকে মধ্যে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, গরম হচ্ছে তেলটা। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণের তেল দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এটা গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এটাকে আমি নাড়িয়ে ভেজে নিব। খুন্তি দিয়ে নাড়িয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে ভেজে নিলাম। একটা ডিম নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। পেস্টটাকে আমি একটু আলাদা করে সরিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভেজে পরে পেঁয়াজ, কাঁচামরিচের সাথে আমি এটাকে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে আমি এটাকে নাড়িয়ে কুচো করে নিচ্ছি। এই যে আমি নাড়িয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে এর সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। সামান্য পরিমাণে এটার সাথে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেব, ছোট একটা চামচের দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি যে বেগুনটা মধ্যে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এর ভিতরে, দিয়ে আমি এটাকে আবারও নাড়িয়ে নিচ্ছি, এর সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে জিরার গুঁড়া দিব। জিরা গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিব। সম্পূর্ণ ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব এবং আমি লবণ দিব, আমার স্বাদ মতো আমি লবণ দিব। আমি এখানে 2 বারে লবণ দেওয়ার জন্য বলছি, কারণ আমি ডিমের ভিতর যদি লবণটা সমান পরিমাণে দিয়ে দিই তাহলে আমার হয়তো বেশি হয়ে যেতে পারে, এই জন্য আমি 2 বারে লবণ দিয়েছি। আমি 2 টেবিল চামচ সরিষা দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষা দিয়ে আমি সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। কিন্তু আমি এখানে বেশিক্ষণ রাখবো না, কারণ নামিয়ে নিব আমি। এই দেখুন কতটা টেস্টি হবে, আপনি বানিয়ে খেলে আপনি বুঝতে পারবেন।